আলাদি। এটা তো মীরের বই। রন্ধনশালার প্রধান হওয়া মীরের খুব গর্বের ছিল। এই রন্ধনশালা ছিল ওর ভালোবাসা। এই বইটায়ও প্রত্যেক দিনের হিসেব লিখে রাখত। তার মানে ওনার উধাও হয়ে যাবার দিনের হিসাবও এই বইতে থাকবে, আর আমরা হয়তো ওখান থেকে কোনো সূত্র পাবো। যেদিন মীর উধাও হলো সেটা প্রথম জুম্মার রাত ছিল। এটাতে কি লেখা আছে আর কেন লেখা আছে আমি এই ভাষাটা বুঝতে পারছি না। মীর 12টা দেশের ভাষা জানতো। প্রত্যেকটা ভাষার উপর ওর দখল ছিল। বাহ, দারুণ ব্যাপার। আমি তো আমার নিজের ভাষাটাও ঠিক করে জানি না। আমি বলতে চাই একরকম আর বলি আর এক রকম। এটা ফার্সিতে লেখা, কিন্তু আমিও ফার্সি পড়তে পারি না। কি, তাহলে আমরা জানতে পারবো কি করে যে ওই দিন হিসাবে কি লেখা হয়েছিল? ফারাজ যাবেন? পাশের ঘরে। ফারাজ 7 নম্বর ঘরে? ওখানে ফার্সি শিক্ষার বই আছে। ততক্ষণ আমি চেষ্টা করি। কি জানি এসব কি লেখা আছে। রংচঙে কাবাব বানানোর পদ্ধতি লেখা আছে। সত্যি? চলো বানাই। নকলচোর, নকলচোর, তুমি এখানে কি করছো? আর তুমি ফার্সি ভাষা জানো? অল্প অল্প পারি, কিন্তু তুমি আরবি ফার্সি ছাড়ো আর আমাকে এটা বলো, তুমি আমাকে বোকা বানিয়ে ওখানে রেখে কেন এলে? আর তুমি জানো নুসরাত আপা যদি এখানে চলে আসে তাহলে কি হবে? আমি তোমার মুখটা ফাটিয়ে দেবো বলে দিলাম। তার আর দরকার হবে না। নুসরাত আপা, তুমি? আমি তো এখানে যাচ্ছিলাম, একে দেখতে পেলাম। যাওয়ার জন্য ভালো জায়গা খুঁজে নিয়েছো তুমি। যাকে এখন এই সমস্ত কথা দরকার নেই, আমাদের তোমার সাহায্য প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, বলো না আমি কি করতে পারি। দেখো, তুমি ফার্সি পড়তে জানো, এখান থেকে একটু পড়ে বলো কি লেখা আছে। এখানে তো কারো রোজকার হিসাব লেখা আছে। শেষ দিন জুম্মার দিন, আর লেখা আছে যে চতুর্থ প্রহরে বিশেষ মশলা আনার জন্য বাজারে যাবে। কিন্তু এসবের মানে কি? তার মানে উনি শেষবার বাজারে গিয়েছিলেন, আর মীর কাকার মতো প্রধান রাঁধুনিকে ওই দিন বাজারে কেউ চিনতে পারবে না, এটা হতেই পারে না। আমাদের বাজারে যাওয়া উচিত, ওখান থেকে কোনো সূত্র তো নিশ্চয়ই পাওয়া যাবে। কিন্তু এসব কি হচ্ছে? কেউ আমাকে বলবে মশলার দোকানদার মীর কাকাকে?
দূরে যাও পক্ষীদের বাদশার কাছ থেকে। না হলে সে তোমাকে উড়িয়ে দেবে। পক্ষীদের বাদশাহ, তোমার সময় এসে গেছে। আকাশে ওড়ার জন্যে। সত্যি বলছো বন্ধু? তাহলে কি আবার পক্ষীদের বাদশাহ হোলা আকাশে নিজের মতো উঠতে পারবে? সেই জন্যই আমি এখানে এসেছি। আমার বন্ধু মীর মুস্তাফা। জাফর, খোদাই বাগদাদকে কত সুন্দর বাগানের মতো সাজিয়েছেন, কিন্তু কিছু লোভীরা সেই বাগানটাকে তছনছ করে দিয়েছে। জাফর, কি বললে? জাফর তার সঙ্গে ভেট হিসেবে তোমার মুক্তি নিয়ে এসেছে। গ্রহণ করে নাও সেটা। উমরের সাথে বন্ধুত্ব করার নেশাতে নিজের প্রাণটা দিয়ে বসবে। জাফর, আমাকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেই জন্যই বলছি, 20 বছর আগের যে রহস্য তোমার মাথায় লুকিয়ে আছে সেটাকে বলে দাও। আমি বলছি কি রহস্য লুকিয়ে আছে? জাফর, আমাকে মেরো না, আমাকে মেরো না। জাফর, জাফর, আমাকে মেরো না। জাফর, জাফর, আমি তোমায় বলছি 20 বছর ধরে আমি কি রহস্য লুকিয়েছি। তুমি প্রতিজ্ঞা করেছো নাকি যে আমাকে কিছু বলবে না? বলো না মীর মুস্তাফা। নকলচোর তুমি, তুমি না, তুমি এভাবে মারবে না। শোনো, মীর মুস্তাফা অনেক বছর আগে এই প্রাসাদে প্রধান রাঁধুনি ছিলেন, ঠিক আছে? প্রধান রাঁধুনি? কিন্তু তোমার ওর সাথে কি সম্পর্ক? বলো না, তুমি ওর সাথে কেন দেখা করতে চাও? নকলচোর তুমি, তুমি কত প্রশ্ন করবে? তুমি আমাকে কিচ্ছু বলছো না। নকলচোর দেখো, আমার কাছে সময় একদম নেই, আমাকে বাজারে যেতে হবে, বোঝার চেষ্টা করো। আরে উনি কি? তুমি এভাবে যদি না বলো তাহলে। নকলচোর, তুমি না, তুমি আমাকে সাহায্য করবার জায়গায় আমার কাজ বাড়িয়ে দিচ্ছ। তুমি না, আমার থেকে দূরে থাকো, আমাকে আমার কাজ করতে দাও, আমাকে পরিষ্কার করতে দাও। যদি আমি সময় মতো বাজারে না পৌঁছাই তাহলে বাজার বন্ধ হয়ে যাবে। আর কাপড় কোথায়? আরে আমার কাছে শুধু একটাই মাত্র সুযোগ, যদি এটাও বেরিয়ে যায় হাত থেকে তাহলে নুসরাত আপা আমাকে দ্বিতীয়বার সুযোগ দেবে না। আচ্ছা, এবার আমি বুঝেছি তুমি মশলার বাজারে কেন যেতে চাইছো। তুমি মশলার বাজারে এই জন্য যেতে চাইছো যাতে তুমি জানতে পারো মীর মুস্তাফা কোন মশলাগুলো ব্যবহার করতো, যাতে তুমি সেই মশলাগুলো ব্যবহার করো আর তুমি প্রধান রাঁধুনি হয়ে যাও। কিন্তু তুমি তো ডিমও সেদ্ধ করতে পারো না, তুমি কি প্রধান রাঁধুনি হবে? আমি না সবকিছু জানি, আমি একাই 100 জনের সমান। যাক খেলো, তুমি তো সবকিছু জানো, কত বুদ্ধিমতী তুমি। এবার সব জানতে পেরেছো, আর বিরক্ত করবে না, আমি যাই। হ্যাঁ, না 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 না, তুমি আমাকে মিথ্যে বলছো তাই না? বলো চোর, আমি তোমার সাথে বাজারে যাব। চলো আমরা দুজন একসাথে বাজারে যাব। কিন্তু সানা,
এই সেই রহস্য যেটা আমি 20 বছর ধরে লুকিয়ে রেখেছি। যে রক্ষা করে সে রক্ষক, যে খেয়ে নেয় সে ভক্ষক। জাফর, রহস্য ছিটকে তোমার চোখে চলে গেছে। তোমার এই স্পর্ধার জন্য অনেক মূল্য দিতে হবে তোমার। আমি জানি এটা 20 বছর ধরে তুমি তোমার এই মস্তিষ্কে রহস্যটাকে লুকিয়ে রেখেছ, কিন্তু এবার তোমার বন্ধু ওমর আমার এই সন্দেহটাকে বিশ্বাসে পরিণত করেছে। ওমর তো বেঁচে আছে, আমার বন্ধু বেঁচে আছে। ওমরের নামটা শুনেই তোমার পাগলামি ঠিক হয়ে গেল। বেঁচে আছে ও, আর তুমি কি জানো যে ও এখন আমার বন্ধু, আর ও আমার ওপর তোমার থেকে বেশি বিশ্বাস করে। সেই জন্যই তো বলছি, ও বেশি বিশ্বস্ত হতে গিয়ে তোমার বন্ধু আবার নিজের প্রাণ টানা দিয়ে বসে। একদিনের আরো সময় তোমায় দিচ্ছি, এবার সিদ্ধান্ত তোমায় নিতে হবে। তুমি যদি চাও তাহলে আমাকে বলে শেষবারের মতো নিজের বন্ধুকে দেখতে পারো। সানা, হ্যাঁ, আমি তোমাকে সবজি কেটে রাখতে বলেছিলাম, কেটেছো? সবজি? হ্যাঁ, সবজি আমি এসে কেটে দিই আপা। ঠিক আছে, আমি বেগম সাহেবাকে গিয়ে বলে দিচ্ছি উনি যেটা খেতে চেয়েছিলেন সেটা খাওয়া সম্ভব হবে না, কেননা সবজি কাটা হয়নি। আর এরপরে বেগম সাহেবা যা বলবেন সেটার জন্য আমি কোনো দায়িত্ব নেব না। না না না, বেগম সাহেবাকে অভিযোগের সুযোগ দেব না, আমি সবজি কেটে দিচ্ছি। প্রাসাদের দেয়ালেরও কান আছে, কেউ যদি ঘোরাক্ষরেও এটা জানতে পারে যে তুমি ওমরের ছেলে, তাহলে তোমাকেও বিশ্বাসঘাতক বলা হবে। এখন হয় তুমি তোমার বাবার কলঙ্ক মুছে ফেলো, নয়তো সারা দুনিয়াকে বলে দাও যে তুমি কে। আমাকে ক্ষমা করে দিন আপা, আর এরকম ভুল হবে না। আলাদিন, তুমি গিয়ে বাজারের কাজ করো, নয়তো দেরি হয়ে যাবে। আপা, কিন্তু আমার কাজ এখনো শেষ হয়নি। আমি তোমার কাজ অন্য কাউকে দিয়ে দেব, তুমি যাও। দাঁড়াও,
কোনো যুদ্ধ মন খারাপ নিয়ে জেতা যায় না, আশা নিয়ে জিততে হয়। আপা, আমার কাছে কষ্টের অনেক কারণ আছে, কিন্তু আসার জন্য নয়। তুমি একজন সৎ ও বিশ্বস্ত মানুষের ছেলে। তোমার বাবা যদি বিশ্বাসঘাতক হতেন তাহলে মীরের বন্ধু হতে পারতেন না। উনি মীরের বন্ধু ছিলেন, তাই আমি তোমায় সাহায্য করছি। মীর যদি এখানে থাকতো ও একই কাজ করত। আল্লাহ তোমায় সফল করুন। আপা, এতক্ষণ তো সাহস ছিল, কিন্তু আপনি আশাও দিয়ে দিয়েছেন। মীর মুস্তাফা কাকা আমার বাবার বন্ধু ছিলেন, আমি ওনাকে খুঁজে বার করবই। আমি কথা দিলাম। হে ঈশ্বরকে রক্ষা করো, ওর উদ্দেশ্যকে তুমি সফল করো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। শিমুয়ের পায়েস। দুধ চাইলে শিমুই দেব, দুধ ফেটে গেল কোনো ব্যাপার না, ছানা দেব। আলাল হাবিবি, এবার আমি করব কি? আজ শিমুয়ের পায়েস হয়েছে, আজ শিমুয়ের পায়েস হয়েছে। শিমুয়ের পায়েস, শিমুয়ের তুই পায়েস। যতই নাচ জিনু, এই শিমুয়ের পায়েস তুই পাবি না। হ্যাঁ? কিন্তু কেন? এই শিমুয়ের পায়েসটা আমি মসজিদে প্রয়োজনীয় মানুষ আর গরিবদের জন্য বানিয়েছি। কিন্তু মা, মন থেকে গরিব আর পেটের দিক থেকে প্রয়োজনীয় তো আমি, তাহলে এই শিমুয়ের পায়েসটা আমায় দিয়ে দাও। চুপ কর। মা, তুমি আমার মন ভেঙে দিলে। এবার এই মন পাশের হুসেনের মিষ্টি দোকানের 12টা সিঙ্গারা খেয়েই জুড়বে। আমি চললাম সিঙ্গারা খেতে। আজ আমি মীরকে খুঁজতে যাচ্ছি রুকসা। এই দূরত্ব আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমার জীবন, আর এবার জীবনকে ফিরে পাবার সময় এসে গেছে। মীরকে পেলেই আমাদের এই দূরত্ব চলে যাবে।
সেই শিমের পায়েসের গন্ধ যা তুমি আমার জন্য ভালোবেসে বানাতে। হুজুর, আমি এটা বুঝতে পারছি না যে আমরা ছদ্মবেশে এই মশলার বাজারে কি করছি। এই মশলার বন্ধুগুলোই উমরকে এখানে টেনে আনবে। ওকে ভালো করেই জানতো যে ওর বন্ধু মেয়ের মোস্তাফা মাঝে মাঝেই এই মশলার গোদামগুলোতে আসতো, আর এই বাজারেও। আর ওর প্রাণের বন্ধু আহমদ মশলার গোদামের মালিক, ও মীরের সঙ্গে দেখা করতে এখানেই আসতো। তাহলে বাস, উমর তার বন্ধুর ব্যাপারে খোঁজ নিতে এখানে নিশ্চয়ই আসবে। আমাদের এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, জমারের হাতে কিছু যেন না লাগে। আমি তোমাকে কথা দিয়েছিলাম উমার, রাজ পর্যন্ত সেই কথা আমি রেখেছি। আমি তোমার সাথে দেখা করতে চাই, তোমার সাথে কথা বলতে চাই। তোমাকে বেঈমান হিসেবে অভিযুক্ত করেছিল আর কেউ নয়, সে জাফর। জাফর